আমি আমার এই ভিডিওতে আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে। সে বিষয়টা হলো যে বর্তমানে এখন কিছু শ্রেণীর মেয়ে আছে, মানে জানি না সত্যিকার আসলেই কি অরিজিনালভাবে সে মেয়ে, না কোনো হিজলা, না অন্য কোনো জাতির বা অন্য কোনো কিছু, আমার মাথায় ধরে না। দেখবেন ফেসবুকে এরকমভাবে সার্কুলার দেয়, এরকমভাবে অ্যাড দেয় যে উনার বয়স্ক একজন হাজব্যান্ড চায়, উনি বয়স্ক একজন পাত্র চায়, উনি সুইজারল্যান্ডের সিটিজেন, উনি আমেরিকার সিটিজেন, উনি ওই দেশের সিটিজেন, উনি এই দেশের সিটিজেন, মানে এরকমভাবে একটা বিজ্ঞপ্তি দেয় আর কি। তো যখন এই সার্কুলারটা ফেসবুকে পোস্ট করার পর দেখবেন আমাদের মতো অনেক প্রবাসী আছি যে সহজ সরল মানুষ, দীর্ঘদিন বিদেশে আছি, বিদেশে থাকার পরে এখন হয়তো বিয়ে শাদী করেন নাই, এখন আপনি ভালো একটা পাত্র চাই। আর বেশিরভাগই যখন বলে যে আমি বিদেশের সিটিজেন, বিভিন্ন দেশের, এমন বলতে পারে সে ইউএসএ আছে, এমন হতে পারে সে দুবাইতে ভালো একটা ইয়াতে আছে, এরকম কিছু আপনাকে প্রুফ দেখাবে। প্রুফ দেখিয়ে আপনাকে মনটা এরকমভাবে গলিয়ে নেবে, এরকম ভুলভাল বুঝিয়ে আপনাকে মানে মানে গিলে ফেলবে, আপনি কোনোদিনও কল্পনাই করতে পারবেন না। কথাটা যে আমি বলতেছি, আসলে এরকম একটা কিছু অভিযোগ আমার সাথে আমার কানে আসছে এবং আমাকে অনেকে বলছে বিদায় আসলে আমি আমার এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো একটা জিনিস মনে রাখবেন, যা রটে কোনো না কোনো কিছু বটে, রটন ছাড়া কোনো দিনও বটে না। যা হয় হয়তো কিছু হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু জিনিসটা আসলেই ঘটে, তাই না? অবশ্যই ঘটে, না ঘটলে কিন্তু কখনো মানুষ এটা প্রচার করে না। তো আমি সেই জন্য বলতেছি, তো আমাদের মতো যারা প্রবাসে আছি, কিছু বাংলাদেশি বিভিন্ন দেশে ছুটে ছিটিয়ে আসি, আমরা আসলে ওই লোভনীয় বিজ্ঞাপনগুলো দেখি। ওই লোভনীয় বিজ্ঞাপনগুলো দেখে আমরা কি করি, তাকে ট্যাক্স করি, তার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করি। তার ইমো নাম্বার নেই, তার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই। এক প্রকার যখন তার সাথে 15 দিন 20 দিন কথা বলার পর যখন একবারে মানে উনার আয়ত্তে আপনাকে নিয়ে যাবে, আপনি একবারে উনার সাথে জান প্রাণ দিয়ে সব কিছু উজাড় করে দিয়েছেন অনলাইনের মাধ্যমে, তাও আবার ভিডিও কলে না, অডিও কলের ট্যাক্সের মাধ্যমে, এরকমভাবে। ভিডিও যখন আপনার সাথে সরাসরি ফেস টু ফেস কখনো অনেক সময় আসবে না। তো সেই জন্য বলতেছি, একটা কথা মনে রাখবেন ভাই, তার হাজব্যান্ড দরকার, তার একজন পাত্র দরকার, এটাকে সার্কুলার দিয়ে কেন নিতে হবে রে ভাই? দুনিয়াদার এটাতে কি এরকমই কি মগের মূল্য হয়ে গেছে? আর এরকমই কি মানুষ, এরকমই কি বোকার স্বর্গে বাস করতেছে? এরকমই কি মানুষ কি বোধাই হয়ে গেছে যে একটা সার্কুলার দিয়ে একটা তার হাজব্যান্ড দরকার, তার পাত্র দরকার বা তার পাত্রী দরকার, এরকম হয়? এই সকল দিকে আপনারা কখনো কান দিবেন না। বিশেষ করে আমি একটা জিনিস জরিপ করে দেখছি, প্রবাসীরাই কিন্তু আসলে এই পাতে পাও বাড়ায়। সে চায় হয়তো আমি কিরে সারা বছর কদিন বিদেশ করব, আমার বেতন কম, আমি দেশে চলতে পারতেছি না, বিদেশের অবস্থা ভালো না, এই সেই সব কিছু